আজ দোলের দিন, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের বিশেষত্ব হচ্ছে এটাই যে এই চন্দ্রগ্রহণের ভারতবর্ষের বেশ কিছু অংশ থেকে দৃশ্যমান হবে। এই কারণে এই চন্দ্রগ্রহণের সূতককালও ভারতবর্ষে মান্য হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই চন্দ্রগ্রহণ সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে হতে চলেছে। এছাড়া এই চন্দ্রগ্রহণটি অন্যান্য চন্দ্রগ্রহণের থেকে একদমই আলাদা, কারণ এই চন্দ্রগ্রহণের সময় সূর্যকে পুরোপুরিভাবে লাল দেখাবে। এর ফলে এই চন্দ্রগ্রহণকে বলা হয় ব্লাড মুন, অর্থাৎ চাঁদের প্রায় 91% লাল দেখা যাবে। ঠিক আছে, তো এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে? সূতককাল অলরেডি শুরু হয়ে গেছে। তো এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, পশ্চিমবঙ্গের কোন কোন প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, চলুন জেনে নেই। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন, বছরের প্রথম চন্দ্রগ্রহণ অর্থাৎ 3 মার্চ, অর্থাৎ আজকে দুপুর 3:20 থেকে শুরু হয়ে যাবে এবং চন্দ্রগ্রহণটি চলবে সন্ধে 6:46 পর্যন্ত। অর্থাৎ চন্দ্রগ্রহণ মোট স্থায়ী হবে 3 ঘন্টা 27 মিনিট পর্যন্ত। এই চন্দ্রগ্রহণ স্থায়ী থাকবে। ভারত থেকে এই চন্দ্রগ্রহণ কখন দেখা যাবে? 3 মার্চ 2026 সাল, অর্থাৎ আজকে ফাল্গুন শুক্লপক্ষে পূর্ণিমার চাঁদ উঠবে সন্ধে 5:59। যদিও গ্রহণ শুরু হয়ে যাবে 3:20 থেকে। গ্রহণের মধ্যাহ্ন সময় হবে হচ্ছে 5:04। আর গ্রহণের মুখ্যকাল হবে হচ্ছে সন্ধে 6:47। গোটা ভারতে সন্ধ্যা 5:59 পরে প্রায় ভারতবর্ষের প্রত্যেকটি জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, কিন্তু সবথেকে বেশি দৃশ্যমান হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে। শুধুমাত্র গ্রহণের মুখ্যকালই দেখা যাবে, তবে গ্রহণ শুরু এবং মধ্যভাগ ভারত থেকে দেখা যাবে না, কারণ চন্দ্রোদয়ের আগেই, অর্থাৎ চাঁদ ওঠার আগেই এই গ্রহণ শুরু হয়ে যাবে। তো সে কারণে আগের ভাগটুকু দেখা যাবে না। সূতককালের সময় এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে, তাই এর সূতককাল মানা হবে। এই পূর্ণ চন্দ্রগ্রহণের সূতককাল 9 ঘন্টা আগে, অর্থাৎ সকাল 6:20 এই গ্রহণের সূতককাল লাগু হয়ে গেছে। তো কোথায় কোথায় এই গ্রহণ দেখা যাবে? এই চন্দ্রগ্রহণ পূর্ব ভারতের সবথেকে স্পষ্টভাবে দেখা যাবে। অন্য অঞ্চলগুলো এটি আংশিকভাবে দেখতে পারবে। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগর এবং আমেরিকার কিছু অংশেও এই গ্রহণ দৃশ্যমান হবে। দেখুন, এই গ্রহণে সন্ধ্যায় যখনই চাঁদ উঠবে তখনই দেখা যাবে লাল চাঁদ, কারণ গ্রহণ অলরেডি শুরু হয়ে যাবে 3:20। এই কারণে যখন আপনি চাঁদ দেখতে পাবেন আজকে রাত্রেবেলাতে, তখনই আপনি চাঁদকে লাল দেখতে পাবেন। সঙ্গে থাকবে আবছা হলুদ ভাবও। কলকাতা সহ পশ্চিমবঙ্গের আকাশ থেকে 91% লাল ভাব দেখাবে চাঁদকে এবং হলদে ভাব দেখাবে হচ্ছে 91%। পশ্চিমবঙ্গে চাঁদ উঠবে বিকেল 5:38 থেকে 5:40 মধ্যে। পুরো চাঁদ উঠতে লাগবে প্রায় 1.5 মিনিটেরও বেশি সময়। ওই সময় কলকাতা সহ রাজ্যের আকাশ থেকে চাঁদকে 91% লালচে ভাব দেখাবে। তারপরে ধীরে ধীরে লালচে ভাব কমে যাবে, আবছা হলদে থেকে উজ্জ্বল হলদে হতে থাকবে চাঁদ। পূর্ণগ্রাস গ্রহণের সম্পূর্ণ পর্ব শেষ হতে হতে বেজে যাবে সন্ধে 7:53। তারপরে আবার উজ্জ্বল হলুদ রঙে চাঁদকে দেখা যাবে। অর্থাৎ আপনাকে যদি আজকে চন্দ্রগ্রহণ দেখতে হয়, তাহলে 5:38 থেকে আপনাকে একটু চাঁদের দিকে দেখতে হবে। সেই সময় আপনি চাঁদকে পুরোপুরিভাবে লাল দেখতে পাবেন। দেখুন, মঙ্গলবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের একেবারে অল্প কিছু জায়গা থেকে খুব ভালোভাবে দৃশ্যমান হবে। পূর্ব ভারতের কিছু এলাকা থেকে সম্পূর্ণ এই চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকবে। যেমন অসমের তিনসুকিয়া ডিগবয়ে চাঁদ উঠবে বিকেল 5:13। অর্থাৎ পূর্ণগ্রাস শেষ হওয়ার আগেই সেখানে চাঁদ উঠে যাবে। এর ফলে ওই এলাকাগুলি থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখার সম্ভাবনা সব থেকে বেশি। তবে রাজস্থান, গুজরাতের মতন পশ্চিমের রাজ্যগুলিতে পূর্ণগ্রাস দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দেখুন, এই চন্দ্রগ্রহণের সময়তে বেশ কিছু কাজ রয়েছে। শুধুমাত্র চন্দ্রগ্রহণ নয়, চন্দ্রগ্রহণ হোক কিংবা সূর্যগ্রহণ হোক, যদি আপনি জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করেন, তাহলে বেশ কিছু কাজ রয়েছে যে কাজগুলোকে আপনাদের অবশ্যই করা উচিত নয়, এবং বেশ কয়েকটি কাজ রয়েছে যে কাজগুলোকে আপনাকে করতেই হবে। যদি আপনি জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করেন, তাহলে ভিডিওটি আপনি চালিয়ে যান, না হলে আপনি স্কিপ করতে পারেন। দেখুন, ধর্মীয় শাস্ত্রে গ্রহণের সময় সূতকৃতির কথা বলা হয়েছে। সূর্যগ্রহণের আগে 4টি প্রহর অর্থাৎ 12 ঘন্টা এবং চন্দ্রগ্রহণের আগে 3টি প্রহর অর্থাৎ 9 ঘন্টা শুরু হয়ে যায়। সূতকের সময়তে খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে চন্দ্রগ্রহণের সময়কালে আপনাকে খাবার খাওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকা উচিত। নেতিবাচক কাজ একেবারে নিষিদ্ধ।
এই সময়কালে আধ্যাত্মিক ধ্যানে নিযুক্ত থাকা উচিত এবং সাত্ত্বিক খাদ্যাভ্যাস বজায় রাখা উচিত। গ্রহণের সময় কাঁচা অথবা রান্না করা খাবার রাখা উচিত নয় এবং ভাজা খাবার, দুধ এবং দইয়ের সাথে তুলসী পাতা যোগ করা উচিত। মনে করা হয় তুলসী পাতা যোগ করলে পরে চন্দ্রগ্রহণের যে নেতিবাচক প্রভাব রয়েছে সেটা দূর হয়ে যায়। এই চন্দ্রগ্রহণের সূতক পর্ব ভারতীয় সময় 3 মার্চ সকাল 6:20 শুরু হবে। গ্রহণের সময় খাবার এবং জল সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। আপনার নির্বাচিত দেবতার ধ্যান করা উচিত এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করা উচিত। চন্দ্রগ্রহণের প্রভাবে কী হতে পারে? জ্যোতিষশাস্ত্র যারা বিশ্বাস করেন তার সেই বিশ্বাস অনুসারে চন্দ্রগ্রহণের সময় মন এবং আবেগের উপরে সবথেকে বেশি প্রভাব পড়ে। এই সময় মানসিক চাপ, বিভ্রান্তি এবং নেতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে। অতএব এই সময়ে শান্ত থাকা এবং বড় সিদ্ধান্ত নেওয়া একেবারেই এড়িয়ে চলা উচিত। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করেন তারা তো মানবেন, এবং যারা যারা করেন না তাদের মানার একদমই উচিত নয় বা উচিত দরকারও নেই। তো সেক্ষেত্রে আপনি কি জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।